আমরা একসাথে করেছি, যার কারণে রঙ্গলি বাজার আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারি, খুব অল্প সময়ের মধ্যে এই শপিং গুলো করেছি। খুবই দার্জিলিং বাজার যে কোনো বাজার মেল টাইপের ইয়েতে করে দিয়েছিল যে গাড়িটা, লাস্ট দিন ও আমাদেরকে আনতে পারেনি। লাস্ট দিন আমাদেরকে ড্রাইভার ঠিক করে মানে গাড়ি ঠিক করে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। লাইফস্টাইল ইউটিউবারিতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি তো মায়ের চ্যানেলে ভিডিও করছি কয়েকদিন ধরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি গিয়েছিলাম বেড়াতে, আর সেই ভিডিওগুলোই তোমাদের কাছে আসছে এখন পরপর। তো আমি এখন বাড়িতে চলে এসেছি, বুঝতেই পারছো দেখে, আবার সেই বাড়ি ঘর কাজকর্ম এসব। তো আজকে যে কারণে বসেছি সেই কারণটা হচ্ছে অবশ্যই একটা ইম্পর্টেন্ট কারণেই বসেছি। প্রথম কারণটা হচ্ছে কিছু জিনিস তোমাদেরকে দেখানো, সেটা হচ্ছে কি কি শপিং করেছি। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ইনফরমেশন দেওয়াটা, কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো পুরো ভিডিওটা কিন্তু দেখো, আমি শপিংটাই তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করছি যাতে তোমাদের বোরিং না লাগে। তবে হ্যাঁ, শপিং দেখে কিন্তু চলে যেও না, কারণ আছে। কারণ হচ্ছে আমি যে ইনফরমেশনটা শেয়ার করেছি অবশ্যই তোমাদের খুবই কাজে লাগবে, যারা নর্থ বেঙ্গল বেড়াতে যাবে ভবিষ্যতে। আর যারা সচরাচর যায় তাদের অনেক এক্সপিরিয়েন্স অলরেডি যেতে যেতে হয়ে গেছে, তাদের না লাগলেও তোমরা যারা সচরাচর নর্থ বেঙ্গলের দিকে যাও না বা যাবে ভেবেছো, তাদের জন্য ইনফরমেশনটা কিন্তু খুব কাজে লাগবে। আর হ্যাঁ, সচরাচর যারা যাও তাদেরও কিন্তু কিছু ইনফরমেশন কাজে লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটাই চোখ রেখো, বোরিং হয়ে কিন্তু চলে যেও না। আচ্ছা, প্রথমেই আমি তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি কিছু জিনিস। তো আমরা প্রথমে সিকিম রাংলি বাজার থেকে কিছু শপিং করেছিলাম, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অ্যাকচুয়ালি গ্যাংটক মেলে একটু প্রাইসটা বেশি, সবাই কম বেশি জানো। দার্জিলিং মেল থেকে কিন্তু শপিং করে একটা আলাদাই শান্তি আছে, কিন্তু গ্যাংটক মেলে কিন্তু সেটা নেই। গ্যাংটক মেলে প্রাইসটা সবকিছুর একটু বেশি। আর যার কারণে আমরা গ্যাংটক মেল থেকে কিনবো না এটা ভাবিনি, কিন্তু সত্যি কথা বলতে কিছু কেনা হয়নি, সেরকম কিছু কেনা হয়নি, খুব অল্প কিছু কেনা হয়েছে। কিন্তু রংলি বাজার থেকে কিছু শপিং করেছি, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করবো, চলো। আচ্ছা, ফার্স্টে আমি দেখিয়ে দিই। এই যে সোয়েটার কিনেছি, একটা একটা কার্ডিগান টাইপের, লং নয়, শর্টই কার্ডিগান। এটা কিনেছি আমার মায়ের জন্য। আমার মানে যার চ্যানেল তোমরা দেখছো এটা তার জন্য, মায়ের জন্য কিনেছি এই কার্ডিগানটা। কেমন হয়েছে বলো, কালারটা আমার খুব ভালো লেগেছে, সোবার লেগেছে। তো এটা কিনেছি। আর সত্যি কথা বলতে আমরা রাংলি বাজার বা গ্যাংটক বাজার যেখানে গেছি সেখানে কালেকশন সেরকম একটা, মানে গ্যাংটক বাজারে আছে, গ্যাংটক বাজারের প্রাইসটা খুব হাই, কিন্তু রাংলি বাজারে কালেকশন কম কিন্তু প্রাইসটা রিজনেবল। ওখান থেকে কিনে কিন্তু মানে খুঁজে কিনতে পারলে বেশ ভালোই। কিন্তু রাংলি বাজারে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি, মানে এত সাইট সিন আমরা একসাথে করেছি, যার কারণে রাংলি বাজারে আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারিনি। খুব অল্প সময়ের মধ্যে এই শপিং গুলো করেছি, খুবই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়ো করে শপিং গুলো করেছি। আচ্ছা, নেক্সট আসি, একটা পাফ জ্যাকেট। পাফ জ্যাকেট তো এখন কম বেশি সবারই থাকে, আমার বাবারও রয়েছে, কিন্তু এটা হচ্ছে হাফ হাফ জ্যাকেট, বাবার বোধহয় নেই। তো হাফ একটা পাফ জ্যাকেট, এটা বাবার জন্য কিনেছি। আর আমার শ্বশুর শাশুড়ির জন্য এরকমই কেনা হয়েছে, আমার শ্বশুরের জন্য এরকমই পাফ জ্যাকেট কেনা হয়েছে একটা। আর আমার শাশুড়ির জন্য সোয়াল কেনা হয়েছে একটা, হোয়াইটের আর গ্রিনের একটা কম্বিনেশন একটা শাল কেনা হয়েছে। আমার বর প্রথম দিনই দিয়ে দিয়েছে ওগুলো, আমার যখন নেই আমি দেখাতে পারবো না। তো ওই ওগুলো সব রাঙিয়ে বাজার থেকেই কেনা হয়েছে। উনি যেহেতু সোয়েটার পরেন না আমার শাশুড়ি, তাই আমার শাশুড়িকে শাল দেওয়া হয়েছে। তো চলো এবার দেখাই নেক্সট। নেক্সট হচ্ছে টিবেটিয়ান চাদর। এই টিবেটিয়ান চাদরগুলো আমি কিন্তু এর আগে, সরি ওনার মাইকটা ঢেকে গিয়েছিল। এই টিবেটিয়ান চাদরগুলো কিন্তু আমি এর আগে মানে নর্থ বেঙ্গলে যেখানে গেছি সেখানেই দেখেছি। তবে সত্যি কথা বলতে কেন কিনিনি আমি জানি না, আমার প্রচন্ড পছন্দের এই চাদরগুলো, কিন্তু মানে এটা ওটা সেটা কিনতে গিয়ে এগুলো আর কেনা হয়নি। তো আমি এবার ভেবেই গেছিলাম যে টিবেটিয়ান চাদর নিয়ে আসবো। তো এই একটা কিনেছি। চাদর কিন্তু খুব একটা পরা হয় না, তবুও টিবেটিয়ান চাদরের প্রতি আমার আলাদা টান আছে। তোমাদের কার কার আছে আমাকে কমেন্ট করে জানিও তো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই একটা কালার কিনেছি, আর এই একটা কালার কিনেছি, যে দুটো কালার খুবই কমন আর কি। আমার বর হয়তো কখনো কখনো ইউজ করতে পারে, আমরা লোকালে তো হয় না, কখনো কোথাও বেড়াতে গেলেই হয়তো একটু স্টাইলিং এর জন্য ইউজ করা হয়। তো এই দুটো কিনেছি, একটা ব্ল্যাক এর আর একটা হোয়াইট এর। এই টিবেটিয়ান চাদরগুলো আমার খুব পছন্দের। এই টিবেটিয়ান মাফলার এর আগে আমি আমার মাকে কিনে দিয়েছিলাম দার্জিলিং থেকে, কিন্তু এই চাদরটা ছিল না, তো ওই চাদরটা নিয়ে এসেছি দুটো কালার। আর
টিবেটিয়ান ডিজাইনের স্টোল নিশ্চয়ই তোমরা এর আগে সবাই দেখেছো। তো টিবেটিয়ান ডিজাইনের একটা স্টোল নিয়েছি ব্ল্যাকের মধ্যে, এটাও আমার জন্যই নিয়েছি। আচ্ছা, আর একটা মানে কানপট্টি টাইপের হয়, এই আমি জানি না এগুলোর নাম, আমি জানি না। এইভাবে পরে ইয়ার ব্যান্ড টাইপের, এটা একটা কিনেছি, এটাও রামলি বাজার থেকে কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানিয়ে কিন্তু। আচ্ছা, এইবার আসি এই আচারটা। এই আচারটা কে কি খেয়েছো বলো তো? এই যে এই আচারটা, এটা কিন্তু গ্যাংটক বাজার মানে নর্থ বেঙ্গলের যে কোনো বাজার, গ্যাংটক বাজার, রামলি বাজার বা দার্জিলিং বাজার, যে কোনো বাজার ম্যাল টাইপের ইয়েতে তোমরা এই আচারটা পেয়ে যাবে। এটা মিক্সড ফ্রুট একটা, এটা অনেক রকম ফ্লেভারের হয়। এটা হচ্ছে খাট্টা মিঠা, আর কিছু কিছু হয় ওই নামকিন টাইপের, আর কিছু কিছু হয় প্রচন্ড তীখা মানে ঝাল। তো সত্যি কথা বলতে এটা কিন্তু আমার প্রচন্ড ফেভারিট। এটা অনেকগুলোই প্যাকেট কেনা হয়েছিল, ওখানে সবাই মিলে খাওয়া হয়েছে। আর এই এক প্যাকেট আছে, তবে এটা মনে হয় একটু তীখা, মানে এটা গ্যাংটক থেকে কিনেছিলাম, এটা একটু ঝালটা বেশি। যেটা রাংলি বাজার থেকে কিনেছিলাম সেটা বেশ ভালোই ছিল, কিন্তু এটা গ্যাংটক বাজার থেকে কেনা হচ্ছে, একটু ঝালটা একটু বেশি। তো এটা শুধু খাবো নাকি রান্নার মধ্যে দিয়ে খাবো আমি সেটা এখনো জানি না। এটা কিন্তু এটা দিয়ে কিন্তু যদি মানে চিকেন রান্না করা হয় বেশ টেস্টি হয়, আচারি চিকেনের মতন লাগে খেতে। যাই হোক, এটা গেল। আর হচ্ছে প্রচুর ম্যাগনেট কেনা হয়েছে, এরকম এরকম সিকিম সিকিম লেখা প্রচুর ম্যাগনেট কেনা হয়েছে। ঠিক আছে, আমার কাছে এখন মানে সবকটা নেই, কারণ আমি অলরেডি দিয়ে দিয়েছি অনেককে। এই ম্যাগনেট গুলো প্রায় 12-13টা কেনা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। আর এই একটা হচ্ছে আই লাভ সিকিম, এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছে, আমার বান্ধবী গেছিল সাথে, ও আমাকে এটা গিফট করেছে। আর আমি যেখানেই যাই চেষ্টা করি ম্যাগনেট নিয়ে আসার, এটা একটা মানে মেমোরি থাকে, আর ভালো লাগে বেশ। আর এটা গ্যাংটকের এমজি মার্গের আছে, ওগুলো সব সিকিমের ছিল, তো গ্যাংটকের এমজি মার্গের এক রকমই খুঁজে পেয়েছি, একরকমই খুঁজে পেয়েছি, এইটাই নিয়ে এসেছি। আর গ্যাংটকের আর মানে গ্যাংটক লেখা খুঁজে পাইনি, এমজি মার্গে এইটাই খুঁজে পেয়েছি শুধু। আর হচ্ছে আরেকটা জিনিস আমি পাহাড়ে গেলে খুব কিনি। আচ্ছা, এই দুটো একটু দেখিয়ে দিই, এই দুটো আমার বাপের বাড়ির জন্য এনেছি। এই একটা হচ্ছে এই যে সিকিম, আর একটা এমজি মার্ক সেম, এই দুটো আমার বাপের বাড়ির জন্য এনেছি। আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, এটা কে কে খাও, নর্থ বেঙ্গল গেলে কে কে কেনো আমাকে কিন্তু অবশ্যই বলবে। এইটা পকি স্টিক, পকি স্টিকটা কে কে কেনো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, যারা নর্থ বেঙ্গল যাও তারা কে কে খাও। এটা আমার প্রচন্ড ফেভারিট, কিন্তু এখানে সেরকম একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটার টেস্ট কেন জানি না ভালো না, আমার মনে হয় ডুপ্লিকেট কিছু আছে। তবে নর্থ বেঙ্গল পুরো এলাকাটাই মানে মানে ওই তোমরা এনজিপি থেকে স্টার্ট করলে, তারপর থেকে মানে যখন থেকে পাহাড়ে ঢুকবে তখন থেকে শুরু করে মোটামুটি সব দোকানগুলোতেই পাওয়া যায়, আর যে কোনো মার্কেটে তো পাওয়াই যায়। এই পকি স্টিকটা আমার প্রচন্ড ফেভারিট। এইটাও কিন্তু এটা স্ট্রবেরি ফ্লেভার, আরো বিভিন্ন ফ্লেভার পাওয়া যায়। মাচা এবার দেখেছিলাম একটা মাচা, বাট ট্রাই করা হয়নি যদিও। আর চকলেট আর একটা কুকিজ ফ্লেভার ছিল, সেগুলো সব কিনেছি, সবাই মিলে খাওয়া হয়ে গেছে। এই একটা বাকি হয়ে গেছে আমার খাওয়ার জন্য। তো এই শপিং আর সেরকম কিছুই শপিং করিনি, সেরকম কি আর কিছু শপিং করিনি। ম্যাগনেটই যা কিনেছিলাম সবার জন্য, প্রচুর ম্যাগনেট কেনা হয়েছিল, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আমি যাদের সাথে ঘুরতে গেছিলাম তাদেরকেও গিফট করেছি, আমার বান্ধবীকে, আমার দেওরকে, ননদকে, সবাইকে গিফট করেছি। আর এই আমার এখন কালেকশনে আছে। তো কেমন লাগলো এগুলো অবশ্যই জানিও। আর এইবার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাও অবশ্যই সাথে থেকে সঙ্গে থেকে তোমাদের খুব কাজে লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, তো আশা করছি সবাই আমাকে দেখতেও পাচ্ছ, শুনতেও পাচ্ছ। আমি সবাই তোমরা মোটামুটি জানো যে এটা আমার মায়েরই চ্যানেল। আমি কখনো কোথাও বেড়াতে গেলে তো আমি সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি ফর সাম ইনফরমেশন। তো মোদ্দা কথায় আসি, ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম গ্যাংটকে, গ্যাংটক ম্যাল রোডে আমি তোমাদের সাথে লাস্ট ভিডিওটা শেষ করেছিলাম। তো তারপরে কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমি হই, এবং আমি সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে চাই। তো তোমরা যাচাই করে দেখবে যে কোনটা ভালো বা কোনটা খারাপ। আমার কিছু অভিজ্ঞতা হলো এবার, তো আমি সেটা শেয়ার করতে চাই তোমাদের সাথে। আম, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ট্রেনের টিকিট তো কাটাই ছিল, এবং মানে যাওয়ারটা আমরা যেটাতে যে ট্রেনে আমরা গেছি ওআইএনজিপি এক্সপ্রেস, ওটা স্পেশাল ট্রেন, কলকাতা স্টেশন থেকে ছেড়েছিল, সবাই দেখেছো। ইভেন আমাদের আসার ট্রেনটাও কিন্তু ট্রেনের টিকিট কাটা ছিল, ওয়েটিং এ ছিল। কিন্তু আমাদের যেদিন আসার কথা ছিল, ফেরার কথা ছিল, ঠিক তার একদিন আগে ওটা ক্যান্সেল হয়ে যায়।
তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু মানে আমরা মানে ভেবেইছিলাম যে ক্যান্সেল হতে পারে। তো সেই মতো আমরা মানে যেটা ভেবেছিলাম সেটাই হলো, এবং তারপর আমরা সবাই ডিসাইড করলাম যে শিলিগুড়ি থেকে আমরা বাস ধরে নেব। তো আমরা লাস্ট গ্যাংটক মেল যেদিন আমরা ঘুরলাম, খুব সম্ভবত 27 তারিখ ছিল, 27 মে। তো গ্যাংটক মেল থেকে কিন্তু আমরা গাড়ি বুকিং করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, যারা গ্যাংটক মেলের কাছাকাছি থাকবে তারা কিন্তু যখন ফিরবে, রিটার্ন হবে, তখন তোমরা ওখান থেকে ডাইরেক্ট কিন্তু গাড়ি তোমরা ডাইরেক্ট গাড়ি মানে শিলিগুড়ি বা এনজিপি যেখানেই আসো না কেন, ডাইরেক্ট তোমরা ওখান থেকে কমার্শিয়াল কোনো গাড়ি পাবে না। কমার্শিয়াল গাড়ি নিতে হলে তোমাদেরকে শিলিগুড়ি একটা বাস স্ট্যান্ড আছে, মানে একটা স্ট্যান্ড আছে। তোমরা গ্যাংটক মেল থেকে ওই স্ট্যান্ডে তোমাদেরকে আগে আসতে হবে। ওই স্ট্যান্ড থেকে তোমরা কমার্শিয়াল যে কোনো গাড়ি আগে থেকে বুকিং করা বা না করা যে কোনো গাড়ি তোমরা ওই স্ট্যান্ড থেকে পাবে। তোমাদেরকে আগে ওই স্ট্যান্ড অব্দি আসতে হবে। তো ওটা তোমরা যে কোনো ট্যাক্সি বা অন্য আরো যে কোনো প্রাইভেট গাড়ি ধরে তোমরা গ্যাংটক ওটা মেলেই পেয়ে যাবে। ওই গাড়িগুলো বুকিং করে তোমরা চলে আসবে হচ্ছে একটা শিলিগুড়ি স্ট্যান্ড বলে ওটাকে, যেখান থেকে শিলিগুড়ির সমস্ত শেয়ার গাড়ি, বিভিন্ন রকম শেয়ার গাড়ি, তারপর তোমরা ওখান থেকে ডিরেক্ট বুকিং করে নিতে পারো। শিলিগুড়ি হোক বা এনজিপি হোক, তোমাদের স্ট্যান্ড থেকে ধরতে হবে। তো আমরাও তাই করেছিলাম, আমাদের গাড়ি বুকিং করাই ছিল। যে আমাদের পুরো ট্যুরটা করিয়েছে লিম্বু দাদা। আজকে আমি এই ভিডিওটা করছি, তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশন দেবো, তার সাথে তোমাদের কন্ট্যাক্ট গুলোও দিয়ে দেবো। আমাদের যে পুরো ট্রিপটা করিয়েছে লিম্বু ভাইয়া, ও ওখানকার ড্রাইভার। ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও আমাদেরকে ঠিক করে দিয়েছিল যে গাড়িটা, লাস্ট দিন ও আমাদেরকে আনতে পারেনি। লাস্ট দিন আমাদেরকে ড্রাইভার ঠিক করে মানে গাড়ি ঠিক করে দিয়েছিল। আমরা স্ট্যান্ড থেকে মানে গ্যাংটক মেলের কাছে যে শিলিগুড়ি স্ট্যান্ড, ওই স্ট্যান্ড থেকে আমরা গাড়ি ধরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে এর মধ্যে বলে দিই প্রথমে। সেটা হচ্ছে আমি ডেসক্রিপশনে আরেকটা নাম্বার শেয়ার করব, যেটা আমরা ঋষিখোলায় আমার যে ভিডিওটা দেখেছো ঋষিখোলায় যে হোমস্টে আমি ছিলাম, সেই হোমস্টে নাম হচ্ছে রেশি রিট্রিট অ্যান্ড ফার্ম হাউস। সেইখানকার যে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি ওই হোমস্টে বুকিং করেছিলাম, আমি তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তিনি কিন্তু খুবই ভরসাযোগ্য, এবং মানে আমরা তো স্যাটিসফাই। তো আমি তার কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমার ঋষিখোলা বা কোনো অফবিটে যেতে হলে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো ফর হোমস্টে অর রিসর্ট, এনি পারপাস। এইবার হচ্ছে ব্যাপার হচ্ছে, গ্যাংটক মেলের যে হোটেলটাতে আমরা ছিলাম, ওটা কিন্তু আমরা নিজেরাই ইউটিউব সার্চ করে বুকিং করেছিলাম, ওটা আমরা কোনো সোর্সে বুকিং করিনি। আর গাড়ি বুকিং করেছিলাম সেটাও আমরা একটা সোর্সে বুকিং করেছিলাম। তো গাড়ির নাম্বারটা আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এইবার যে কথাটা মানে মেইন কথাটা বলার জন্য আমি ভিডিওটা করলাম, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে বাসের ব্যাপারটা। তো আমরা আমাদের সাথে যেহেতু একটি ছোট বাচ্চা ছিল, তো আমরা সবাই ভেবেছিলাম শিলিগুড়ি থেকে আমরা বাস ঠিকঠাক পাবো কি পাবো না, আমাদের পছন্দ মতন সিট বা স্লিপার পাবো কি পাবো না, এটা ভেবে কিন্তু আমরা যেদিন মানে 27 তারিখ যেদিন আমরা শিলিগুড়ি থেকে বাস ধরলাম, সেদিন সকালেই আমরা বাসের টিকিটটা অনলাইনে বুকিং করে ফেলেছিলাম, মানে বুকিং করে রেখেছি। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমরা করেছিলাম লোকনাথ ট্রাভেলস। তো স্লিপার বাস, বাস নিয়ে তো কোনো কথা নেই, বাস তো অসাধারণ, মানে অসাধারণ মানে অসাধারণ, খুবই সুন্দর, বাস নিয়ে কোনো কথা নেই। আর সার্ভিসও প্রচন্ড ভালো। আমরা ওখান থেকে রাত মানে 8টা 20-তে ছাড়ার কথা ছিল, সেখানে 9টায় ছেড়েছে ওরা বাস। তো 9টায় ছাড়ার পর মানে আমাদের এটা ভাগ্য যে আমরা কোথাও কোনো জ্যাম পাইনি, যার কারণে আমরা একদম ঠিকঠাক সময় মানে ওই আমরা সকাল 8টার মধ্যে আমরা মধ্যমগ্রাম নেমে গেছি। তো কিন্তু মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে, আমরা অনলাইনে টিকিট করেছিলাম। তো তখন আমাদের স্লিপার কিন্তু ছিল 3600 টাকা, 3600 টাকা একটা স্লিপার। তো যার কারণে এটা আমাদের ওভার বাজেট হয়ে যাওয়ার কারণে আমরা চেয়ার চেয়ার সিটি বুক করি। সেটা আমরা বুকিং করেছিলাম পার হেড 1900, 1900 করে আমরা পার সিট বুকিং করেছিলাম। আর একটা স্লিপার নেওয়া হয়েছিল, যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল, তো একটা স্লিপার বুকিং করা হয়েছিল, সেটা হচ্ছে 3600 টাকা দিয়ে আমরা একটা স্লিপার বুকিং করেছিলাম। অনলাইনে আমাদের তখন আমরা যা যা মানে যেরকম যা দেখলাম প্রাইস রেট,
ওটাই আমাদের ঠিকঠাক মনে হলো, এবং আমরা মানে আতঙ্কের বশে যে আমরা আদৌ সিট পাবো কি পাবো না। আর যেদিন আমরা ফিরেছি তার আগের দিন তোমরা সবাই মানে সবাই কম বেশি জানো যে শিলিগুড়িতে একটা রোড একটা মানে ব্লকিং এর ব্যাপার ছিল। তো কিছু পলিটিক্যাল কারণের জন্য রোড ব্লকিং এর ব্যাপার ছিল, তো আমরা ভেবেছিলাম খুব ভিড় হবে, যার কারণে আমরা বাসটা আগে থেকে বুকিং করে নিয়েছিলাম। কিন্তু যেটা আমাদের সাথে স্ক্যাম বলবো না, যাই হোক, ওটা হয় হয়তো, আমরা জানতাম না। যেটা ঘটলো সেটা হচ্ছে শিলিগুড়িতে আমরা বাস স্ট্যান্ডে আসার পর দেখতে পেলাম যে আমরা যে চেয়ার সিট গুলো আমরা 1900 টাকা দিয়ে বুকিং করেছি, 1900 মানে 1900 দিয়ে বুকিং করেছি, সেগুলো অলমোস্ট 1100 টাকা হয়ে গেছে। আর যে স্লিপারটা আমরা 3600 টাকা দিয়ে বুকিং করেছি, মানে 3600 টাকা দিয়ে, সেটার প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, মানে 1600। তো এই ব্যাপারটা একটুখানি মানে আমরা আমাদের মানে অভিজ্ঞতা না থাকার জন্য এটা হয়েছে। আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা যারা গেছিলাম তারা কেউই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে মানে আমরা নর্থ বেঙ্গল ঘুরতে গেলে সাধারণত ট্রেনে যাই, ট্রেনেই আসি। শিলিগুড়ি থেকে বাস ধরার অভিজ্ঞতা আমাদের সেরকম কারোরই ছিল না, যার কারণে আমাদের এখানটা একটুখানি প্রবলেম হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলবো, যদি সাথে বাচ্চা না থাকে তাহলে তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি বাস ধরো, তাহলে বাস স্ট্যান্ডে এসে একবার যাচাই করে নিয়ে টিকিট কাটতে পারো। প্রচুর বাস আছে, প্রচুর বাস, মানে স্লিপার বাস যদি চাও, স্লিপার বাস এক্স বার্গার এক, এবং মানে খুবই ওয়েল ডেকোরেটেড কমফোর্টেবল বাস প্রচুর আছে। চাইলে তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাস বুক করে নিতে পারো। কিন্তু যদি সার্কামস্টান্সেস মনে হয় যে না বাস পাওয়ার একটা সম্ভাবনা কম আছে, যদি কোনো আনুষঙ্গিক কোনো ঘটনা দেখে মনে হয় যে বাস পাওয়ার চান্সেস কম আছে, বা সাথে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে রিস্ক না নিয়ে তোমরা বাস আগে থেকে বুকিং করে যেতে পারো। তবে মানে সেরকম কোনো সমস্যা না থাকায় তোমরা, আমি বলবো তোমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এসে বাসটা বুকিং করো। দেখে শুনে যথেষ্ট মানে ঠিকঠাক রিজনেবল প্রাইসে তোমরা বাস বুকিং করতে পারবে। আর বাসের জার্নি নিয়ে কোনো ব্যাপার কথা নেই, বাস জার্নি খুবই ভালো ছিল। অলমোস্ট পুরো জার্নিটাই আমরা খুব কমফোর্টেবলি এসেছি, কোনো প্রবলেম হয়নি। রাস্তায় জ্যাম না থাকার কারণে এটা আমাদের কমফোর্টেবলনেসটা এসছে। রাস্তায় জ্যাম থাকলে হয়তো আমাদের প্রবলেম হতো, আর সেরকম কিছু আমরা পাইনি, খুবই ভালো জার্নি হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে ভিডিওটা শেষ করার পর, গ্যাংটকের ভিডিওটা শেষ করার পর তারপর আমরা দুপুরে ওখান থেকে লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা ওইভাবে যেভাবে তোমাদেরকে বললাম ওইভাবে আমরা বাস ধরি, ধরে আমরা তারপরে নিজেদের শহরে চলে আসি। আমি মধ্যমগ্রামে নেমেছিলাম, মানে আমি আর আমার হাজবেন্ড মধ্যমগ্রামে নেমেছিলাম। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এইটুকুই। আমি ওখান থেকে কিছু গিফট নিয়ে এসেছি, সেই ভিডিওটার সাথে এই ভিডিওটা জুড়ে দিচ্ছি। আর এই ইনফরমেশনটা তোমাদের জন্য। আর আরেকটা জিনিসের জন্য, সেটা হচ্ছে আমি যে দুটো নাম্বার তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা হচ্ছে ওখানে ড্রাইভার যে নিয়েছিলেন উনি আমাদের খুবই হেল্পফুল, খুব মানে খুব হেল্পফুল বলেই আমি তোমাদেরকে নাম্বারটা দেবো। উনি যথেষ্ট কেয়ারিং, উনি আমাদেরকে গাড়ি বুকিং করে দেওয়ার পরে আমাদেরকে প্রত্যেকটা সময় ফোন করে করে খোঁজ নিয়েছে যে যেই গাড়িটা উনি আমাদের শিলিগুড়ির জন্য বুকিং করে দিয়েছিল সেটা আমাদের সঠিকভাবে নিয়ে এসছে কিনা। তো এটা আমার খুবই ভালো লেগেছে, খুবই কেয়ারিং, খুব হেল্পফুল। ওনার নাম্বারটা আমি প্রোভাইড করে দিতে চাই। বুঝতেই পারছো এটা কোনো রকম প্রমোশনাল ব্যাপার নয়, সবার সুবিধার্থে। আর যে দাদা আমাদেরকে হোমস্টে বুকিং করে দিয়েছিল ওনারও মানে সিলেকশন বা ওনার কথাবার্তা, ওনার ব্যবহার প্রচন্ড ভালো। ওনার নাম্বারটাও আমি ইউটিউব থেকেই পেয়েছি। তো যাই হোক, ওনার নাম্বারটা আমি একটু তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে চাই। তো তোমরা ডেসক্রিপশনটা দেখে নিও, চাইলে তোমরা ওখান থেকে সাজেশন নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার কখনো কোনো ভালো ইনফরমেশন বা কোথাও বেড়াতে গেলে বা কোনো কিছু শেয়ার করার ইচ্ছে হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভ্লগের জন্য অপেক্ষা করো। টাটা।